স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেভাবে ঘুষ দেওয়ার মোড়কে লক্ষ্মীর ভান্ডার 100 টাকা বাড়িয়ে দেবো যেভাবে বলেছেন, আমরা পরিষ্কার বলছি এতে বিজেপির দেউলিয়া রাজনীতিটা প্রমাণিত। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সকলের কাছে গৃহীত, মা বোনেদের কাছে গৃহীত একটি কর্মসূচি, যে প্রকল্পে সারা বাংলায় সাড়া পড়েছে। দেশের অন্যান্য রাজ্য যা নকল করছে, মহিলাদের আর্থিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটা মডেল হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার। তো বিজেপি তো প্রথমে আপত্তি করে বলতো লক্ষ্মীর ভান্ডার মানে ভিক্ষা, কেন, চূড়ান্ত অপমান করতো মা বোনেদের। তারপর যখন দেখলো যে এটা সাদরে গৃহীত এবং এটা একটা বিকল্প অর্থনীতির ধারা, তখন তারা বলতে আরম্ভ করলো আমরা বেশি দেবো। এবার শুভেন্দু অধিকারী বললো আমরা এলে 3000 টাকা করবো, আর অমিত শাহ বলছেন 100 টাকা বাড়াবো। তা কোনটা ঠিক? শুভেন্দু অধিকারী বললেন 3000 টাকা করে দেবো, অমিত শাহ বলছেন 100 টাকা বাড়াবো। এ তো ঘুষের প্রতিযোগিতা। প্রকল্পের বিশ্বাসযোগ্যতায় 10 গোল খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সারা দেশ গ্রহণ করছে, সারা বাংলা গ্রহণ করেছে। বিজেপির অন্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, তারা এখনো চালু করতে পারেনি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উদাহরণ দিয়ে তারা প্রচার করার চেষ্টা করছে, নকল করার চেষ্টা করছে, কপি করার চেষ্টা করছে। আর বাংলায় দিশাহীন ভাবে, বাংলায় তারা জীবনে কোনোদিন ক্ষমতায় আসবেন না, তাদের এগুলো করতেও হবে না। কিন্তু এই যে কখনো বলা ভিক্ষা, কখনো বলছে 3000 টাকা বাড়াবো, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 100 টাকা বাড়াবো, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার দিশাহারা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। এবার অমিত শাহজি যেন একটা ঘুষ দেওয়ার ভঙ্গিতে বলছেন 100 টাকা বাড়িয়ে দেবো। মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বোচ্চ যতটা সম্ভব দিচ্ছেন, যে সময় বাড়ানোর দরকার বাড়িয়েছেন। তাহলে মেনে নিন যে লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনেদের জন্য প্রয়োজন ছিল, এবং দেশের মধ্যে প্রথম হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই নজিরটি করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কার্যকারিতা, সাফল্য, কৃতিত্ব এবং মহিলাদের অধিকার বোধ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই দিচ্ছেন, এটা অমিত শাহ স্বীকার করে নেওয়া উচিত প্রকাশ্যে। নাম্বার 2, রাজভবন। রাজ্যপালের বিরুদ্ধে পরপর গুরুতর অভিযোগ এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন এবং রাজ্যপাল প্রসঙ্গে তাঁর বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তৃণমূলের শিক্ষা সেল রাজভবন অভিযান ডেকেছে। যে মারাত্মক অভিযোগ, একটা পার্ট ছিল যে রাজ্যপাল মহোদয় তিনি শিক্ষা ব্যবস্থা বা কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতি অসহযোগিতামূলক আচরণ করছিলেন, জটিলতা তৈরি করে দিচ্ছিলেন, অনধিকার জটিলতা করে দিচ্ছিলেন। আর তার পাশাপাশি মহিলাদের তরফ থেকে যে অভিযোগ এসেছে, বিজেপি এবং আরএসএস এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। বিজেপি এবং আরএসএস এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। রাজভবনটাকে তো আমরা বিজেপির পার্টি অফিস অতীতেও বলতাম, তাহলে কি ওটা এবার আরএসএস এরও দফতর হয়ে গেল?